আমরা সব সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল, হেদায়েতের মালিক একজন, তিনি কে? কোন হুজুরের হাতে যদি হেদায়েত থাকতো, বাকি সবাইরে জাহান্নামে পাঠা দিয়া হেদ দলের লোকের হে জান্নাতে লয়ে যেত। কিছুই নাই। এরপরে এক হুজুর আরেক হুজুরে ডাকে জাহান্নামের কীট। মুখে লাগাম লাগাও। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক কে? আল্লাহ। কে মালিক? খবরদার কাউকে জাহান্নামী বলবা না, হারাম। কাউকে জান্নাতি বলাও জায়েজ নাই। খয়বরের দুর্গ, খয়বরের জিহাদে একজন মুসলমান তীর এসে বুকে পড়লো, তিনি শহীদ হয়ে গেলেন। মহিলা সাহাবী বললেন, কি সুন্দর কপাল, তিনি জান্নাতি। রাসূল বললেন, কাইফা আলিম, তুমি জানলা কেমনে সে জান্নাতি? সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। জান্নাতের মালিক কে? আমরা দোয়া করি আল্লাহ এখানে সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদের বাংলাদেশের যত দলের লোক আছে সবাইকে আপনি জান্নাতের কাজ করা তৌফিক দান করেন। জান্নাত যে কত সুন্দর, জাহান্নাম যে কত ভয়াবহ। এক মিনিট যদি আপনাকে আগুনে ধরে রাখা হয়, আপনি বলবেন সারা জীবন কষ্টে ছিলাম, ঠিক না? ঠিক। আর যদি এক মিনিট আপনাকে সুখে রাখা হয়, বাকি কষ্টেরটা আপনি ভুলেই যাবেন। রাসূল বলছেন, কবর যখন কারোর জন্য জান্নাত হয়ে যাবে, সে শুধু হাসবে আর বলবে, আল্লাহ সারা জীবন সুখে রেখেছেন, এখনো সুখে রেখেছেন। অথচ সাইদি সাহেবের মতো লোক 13 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, এই ছোট্ট 3.5 হাতের একটা চকি, একটা জায়গা, কোনো চকি নাই, কম্বল, কম্বলের উপরে শোয়ানো হয়েছে। একটা কম্বল নিচে, আরেকটা কম্বল গায়ে, আরেকটা কম্বল মাথায়, বাস। কি আব্দুল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রথম রহমত কি? জোরে বলেন। কোরআন। এই জন্য কোরআনের লোকদেরকে পিটাইবেন ইচ্ছা মতো। এক একজনের বিরুদ্ধে 100টা 150টা মামলা। অপরাধ কি? অপরাধ হলো গত 30 বছরে তার কোরআন কাজা নাই, এটা অপরাধ। গোলাম আজম রাহিমাহুল্লাহর 50 বছরের ব্যক্তিগত রিপোর্ট বই পাওয়া গেছে, 50 বছরের একসাথে। কি সোনার মানুষ এরা, একদিনও কোরআন মিস নাই। কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন। আমরা প্রত্যেক দিন কোরআন পড়বো, রাজি আছি তো? বন্ধু বানাবো। তবে রাতে একটা সূরা পড়বেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? হায় হায়, জানো না তো? বলেন কোন সূরা? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব হবে না। কয় ব্যক্তি? প্রথম নাবালক। প্রথম কি? নাবালক। 2 নম্বর শহীদ। 2 নম্বর কি? শহীদ হতে চান তো? দেখি কারা কারা চান না। এবার দেখেন কারা কারা শহীদ হতে চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। মরতে তো হবেই। যারা শাহাদাত চায়, বিছনা শুয়ে মরলেও আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। 3 নাম্বার, যারা সূরা মুলক রাতে পড়ে। কোন সূরা? সূরা মুলক। কবরে কোনো হিসাব হবে না। 4 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাতে যারা মারা যায়, তাদের কবরের কোনো হিসাব হবে না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা উজুরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? এই 5টা কাজ আল্লাহ করার তৌফিক দান করেন। এরপরে যখন তিনি সূর্য দেখলেন, ফালাম্মা রাআল কামরা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী জানেন না আপনারা? এটা পড়েন, সবাই পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 3 নাম্বার পাপ। 3 নাম্বার কি? পাপ। কোরআনে ফ্যামিলি আছে 5টা ফ্যামিলি। কয়টা?
5টা ফ্যামিলি। এক ফ্যামিলি যার স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, এই এক ফ্যামিলি। দ্বিতীয় ফ্যামিলি স্বামীও জাহান্নামী, স্ত্রীও আবু লাহাব, স্বামীও জাহান্নামী, স্ত্রীও। তৃতীয় ফ্যামিলি স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালাম। স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, নূহ আলাইহিস সালাম। চতুর্থ স্বামী স্ত্রী 2 জন, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আছে না নাই? ফেরাউন, ফেরাউনের স্ত্রী কোথায় যাবে? ওয়াদারাবা আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন উপমা দিয়ে দিলাম সূরা তাহরিম, যারা মুমিন তাদের জন্য ফেরাউনের স্ত্রী হলো উপমা। 5ম নম্বর, পিতামাতাও জাহান্নামী, ছেলেরাও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জান্নাতি, বিবিরাও জান্নাতি। আদম আলাইহিস সালাম নিজে জান্নাতি, ছেলেরাও, তার বিবিও জান্নাতি। এই 5 পরিবার কোরআনে আসছে। আপনার পরিবার কোনটার ভিতরে আপনি শামিল করবেন? আমরা যেন রাসূলের মতো হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছেলে মেয়েরাও জান্নাতি, স্বামী স্ত্রীও জান্নাতি। স্বামী স্ত্রীর হক আদায় করবেন। যে স্ত্রী শরীয়তের কারণে স্বামীর কথা শুনে না রাতের বেলা, সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা লানত দেয়। আবার যে স্বামী স্বামীর গায়ে, স্ত্রীর গায়ে হাত তোলো, ওই বিবি মাফ না করা পর্যন্ত আল্লাহ তোরে মাফ করবে না। মানুষ কেন গায়ে হাত দাস, কেন বেয়াদব? কে দিয়েছে তোমাকে লিবার্টি গায়ে হাত দেয়া? 5 বার আল্লাহ বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা, ফরজ। প্রথম আয়াত সূরা নিসা 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। দ্বিতীয় আয়াত সূরা তালাক 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন। চতুর্থ আয়াত 24 নম্বর সূরা নিসা, মাতাআন বিল মারুফ, যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবা। হাক্কান বিল মারুফ, বিবির হক যা আদায় করবেন সবচেয়ে সুন্দর করে আদায় করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কার কথা? বাপ মায়ের জন্য একবার মারুফ বলেছেন, 4 বার ইহসান বলেছেন। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার দুনিয়াতে করবা। আমরা বললাম কেমন ব্যবহার? বনে ইসরাঈলের 23 নম্বরে আল্লাহ বলছেন, লা তাকুল লাহুমা উফ, উফ বলো না। উফ বলে এমন শব্দ তোমার বাপ মার মুখ থেকে বের করো না। লাথি মারে বাপ মার মুখে, লাথি দিয়ে পিটায়, আশেপাশের বেয়াকুব গুলো তামসা দেখে। আছে না নাই? মেম্বার সাহেবেরা, চেয়ারম্যান সাহেবেরা, এমপি সাহেবেরা, আপনার সামনে এক ছেলে তার মাকে মেরেছে, আপনি বিচার করেন না। এই পুলিশটা কিয়ামতে আসামির কাঠগড়ায় তোরাও দাঁড়াবি, তোরাও দাঁড়াবি। একজন মুরব্বীকেই তো মারা হারাম, ঠিক না বেঠিক? হোক হিন্দু, আপনি তার গায়ে হাত তুলতে পারবেন? পারবেন না। ইসলাম হারাম করে দিয়েছে। কেন হাত তুলবেন? হাত তুলবেন, আপনি রাসূলের উম্মত থাকবেন না। একটা শিশুকে আপনি মেরেছেন, আপনি রাসূলের উম্মত না। শিশুকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি জঘন্য মানুষ! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে 4 নম্বরের রহমত, যার জন্য রাসূল নিজে কেঁদেছেন। নিজের মা আমিনার কবরস্থানে এসেছেন, রাসূল বলছেন আমি মায়ের কবরে একটু যাই। আল্লাহ বললেন যাও। আবওয়া নামক জায়গাতে মায়ের কবর। বিদায় হজের সময় রাসূল গেলেন। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কেঁদো না। রাসূল কাঁদা শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বলছেন আমি না নিষেধ করেছি, কেঁদো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখগুলো ভিজা দেখলে আমাদেরগুলো আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বললেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, আমি তার জন্য কেঁদেছি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত।
যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি। কোন আওয়াজ নাই, দেখছো অবস্থা? এত কাহিল হয়েছে লোকেরা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাহাবী এসেছেন বদরের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধ? বদর শেষ, ইসলামও শেষ, ঠিক না? ঠিক। রাসূল দোয়া করেছেন, আল্লাহ এই কয়জন যদি বদরে শেষ হয়ে যায় আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেছেন, তুমি টেনশন করো না নবী, তুমি যাও, আমি ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি পাঠিয়ে দিচ্ছেন? ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন। এই ইয়াকুনে ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 জন কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দিব। সে আল্লাহ এখন আছে না নাই? ডর ভয় রাখবেন না, অল্প কিছু লোক ইসলামের জন্য দাঁড়াবো, ঠিক না? ঠিক। আমার যেই ভাই কালেমা পড়েছে সে আমার ভাই, সে আমার কি? যে মসজিদে যায় সে আমার কি? আমার ভাইকে আমি দুশমন বানাবো না। ছোটখাটো জিনিস নিয়ে ঠেলাঠেলি করবেন না। তাকিয়ে দেখেন ইহুদির বাচ্চারা আমার ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, ঠিক না? ঠিক। আজকে আক্রমণ করেছে ভারতে, নামাজ অবস্থায় ভারতের পুলিশ মদির কুত্তারা মুসল্লিদের গর্দানা পাড়া দিচ্ছে। ঘরে নামাজ পড়ছে 6টা ছেলে, ঘর থেকে পিটিয়ে সবগুলোকে পুলিশ বের করছে। আপনার পাশের বাড়িতে ওই শয়তান থাকলে বাংলাদেশের অবস্থা এটা হতো। কথা কন না কে? আমরা যদি এখনো চৈতন্য আমাদের না ফিরে, এখনো যদি কোরআনের দিকে ইসলামের দিকে না আসি, আমাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা দল মত বুঝি না, কোরআনের আইন ছাড়া আমরা চলবো না। রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। রাজি আছি তো? দেখি একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। স্বামী স্ত্রী নামাজ পড়েন, দেখবেন বাচ্চারা এমনি নামাজি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো বাপ্পাকে অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ঘরে কে আছে? বলছে আমার মা। কে আছে? যাও মায়ের খেদমত করো। এরপরে কি করবো? ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। মায়ের খেদমত করো। কয়বার? 2 বার। এরপরে আরেকবার বললেন, মায়ের খেদমত করো। আমরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যে সওয়াব পাবো, মায়ের খেদমতে সেই সওয়াব তোমাকে দান করে দিবেন কে? কি অধিকার মেয়ের? বদর উহুদের যুদ্ধ, হানজালাকে রাসূল বললেন, তোমার আজকে বাসর রাত, তুমি বিবির সাথে বাসর করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হানজালা ঘরে অবস্থান করছেন, এমন সময় শোনা গেল কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ খুন হয়ে গেছে। কিসের বিবি আর কিসের কি? বিবিকে ছুঁড়ে মেরে দৌড় মারলেন উহুদের ময়দান। মক্কা থেকে মাত্র 5 কিলো দূরে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। 5 কিলো? 3 কিলো। 3 কিলো না 3 মাইল? 3 কিলো হবে। আচ্ছা, খায়ের, খুব কাছেই। আপনি এখনো সেখানে যেতে পারেন। হামজা রাদিয়াল্লাহু কবরটা সেখানে আছে। হামজালা গিয়ে সন্ধ্যার আখ্যানে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন, কাফেরদেরকে মেরে তিনিও শহীদ হয়ে গেলেন। মাগরিবের নামাজ হয়ে গেল, আধো আলো আধারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা শহীদ হয়েছে সবাইকে আনো। শহীদদের কোনো জানা গোসল দিতে হয় না, শহীদদের গোসল লাগে না। শহীদরা এই শাহাদাতের এই কাপড় চোপড় নিয়েই আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। এই যে মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, তারপরে কামরুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদেরকে যে ফাঁসি দেয়া হয়েছে, আলী হাসান মুজাহিদ, এদের কারো গোসল লাগবে না, কারণ এরা উজু করে কালেমা পড়ে তারপরে ওখানে উঠেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী। যখন জানাজা শুরু হবে এমন সময় হানজালার স্ত্রী হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার বিবি, আপনি হানজালাকে ছুটি দিয়েছেন, তাকে উহুদের ময়দানে যেতে হবে না, আমার অধিকার রক্ষা করবে। আজকে আমরা বিবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, সারাদিন একবারও বিবির ফোন ধরে না, এরকম লোক আছে না নাই? খবর রাখে না বিবি। রাসূল 11 জন বিবির খবর দৈনিক 3 বার রাখতেন। কয়বার? 3 বার রাখতেন। রাসূল বলছেন, তুমি যা খাবা বিবিকে তাই,
তুমি যা পরবা বিবিকে তাই পরাবা, যেই মানের বিছনায় তুমি শুইবা সেই মানের বিছনায় বিবিকে রাখবা, বিবিকে আগে খাওয়াবা, বিবিকে মাফ করে দাও, বিবির জন্য মনে কোনো কষ্ট রেখো না। রাসূল কি আদর বিবিদেরকে করতেন। এইবার হানজালাকে তালাশ করা হোক, হানজালাকে কেউ চিনছে না। বিবি বলছে আমার হানজালা, এই তার হাত, এই তার পা। বলছি ইয়া রাসূলুল্লাহ, হানজালার ফরজ গোসল হয়েছে, আপনি তাকে গোসল করা ছাড়া আপনি তাকে জানাজা দিয়েন না। সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, বুখারীর বর্ণনা, যাও রাসূলকে বলো আমি আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল দিয়ে দিয়েছি। কয়েকজন সাহাবীর সন্দেহ হলো, তিনারা গেলেন, দেখলেন হানজালার মাথা থেকে জান্নাতের খুশবুদার পানি উহুদের মাটি স্পর্শ করছে। পিতামাতার হক যারা গ্রহণ করে না, হক যারা আদায় করে না, তারা আল্লাহকে অস্বীকার করে। ঠিক না ঠিক? কারণ আল্লাহর পরেই পিতামাতার হক দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের জন্য 5টা কাজ। প্রথম হলো উফ বলবা না, উফের জায়গায় রাখবা না। 3টা ছেলে, আমি যেই ঘরে ছিলাম 3টা ছেলে, একটা পুলিশ, একটা আর্মি, আর একটা বোধহয় কি মানে ব্যবসা। আমি বলছি পালাক্রমে এক ভাই বাপ মার কাছে থাকবা, কারণ কাছে না থাকলে আপনি উফ শুনবেন না। আপনি যদি ঢাকা থাকেন উফ শুনবেন না। ওলা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় রেখো না। ওলা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। এখন যেগুলো মোবাইলে গেম খেলে, এরা বাপ মারের প্রতিনিয়ত কি করে? ধমকায়, খাবো না, ডাইকো না, আছে না নাই? মার 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 মার। ছেলেদেরকে মাহফিলে ঢুকে দেন। এই মাহফিলের উপর অনেক ছেলে আসছে না নাই? সব কোরআনের সাথে ব্যস্ত হয়ে আছে, আলহামদুলিল্লাহ। লা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডেকে না, ওই বুইড়া হারাম, তোর সব আমল বরবাদ। তুই হোক না যত বড় ইমাম অথবা যত বড় এসপিডিসি, তুই পিতামাতাকে ওই করে ডাক দিবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, ঘরে মসজিদে নববীতে একজন পাতলা শরীরের মহিলা ঢুকলেন, রাসূল নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মসজিদের বালুতে। মহিলা সেই চাদরে বসলেন, ছাত্রের মতো বসে থাকলেন মহিলার সামনে। মহিলা রাদিয়াল্লাহু আনহা যাওয়ার সময় রাসূলের মাথা টাথা মুছে বিদায় হচ্ছেন। রাসূল আস্তে করে উঠে ওই দরজা পর্যন্ত যতক্ষণ মহিলাকে দেখা গেছে ততক্ষণ দাঁড়িয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, বুঝলাম না কে এই ভাগ্যবতী রমণী যার সাথে দুনিয়ার যার সামনে কেউ রাসূলের চাদরে বসার ক্ষমতা রাখে, কে এই রমণী? রাসূল বললেন, আমার মায়ের আদর নসিব হয়নি। আমাকে যিনি দুধ পান করিয়েছেন, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন। দেখতে এসে মায়ের সাথে কথা বলেছি, আমি তার মায়ের হক আদায় করেছি, আমি মাকে সুন্দর করে বিদায় করেছি। আল্লাহু আকবার। তায়েফের যুদ্ধে অনেক সম্পদ পেল মহিলারা, আমার সাহাবে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা অনেক গনিমতের মাল পেয়েছে, শত শত উট, মনে মনে সোনা দানা। একটা মহিলা কাফের ট্রাইবে ধরা পড়লো। মহিলার নাম হলো মাইশা। কি নাম? মাইশা। মহিলা বলছে, এই শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। কি বোন? দুধ বোন। আমি একসাথে মা হালিমার কাছে দুধ পান করেছি, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের সামনে যখন নেওয়া হলো, রাসূলকে বললেন, মুহাম্মদ আমাকে তুমি চিনছো নাকি? তোমার যখন বয়স 3 বছর তুমি আমার কোমরের এখানে কামড় দিয়েছিলে, আমি তোমাকে কোলে নিয়ে হাঁটতাম, আমি তোমার বোন মাইশা, দুধ বোন। রাসূলের স্মৃতি মনে পড়লো, তিনি কেঁদে ফেললেন। রাসূল বললেন, আমার বোন যা চায় তাকে তা দিয়ে আজাদ করে দাও। মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিকটাত্মীয়র সম্পর্ক কখনো ছিন্ন করবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের বন্ধু মায়ের বান্ধবীরও খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। মা হালিমাতুস সাদিয়ার বান্ধবীদের খবর নিতেন, মা খাদিজাতুল কুবরার বান্ধবীদের খবর নিতেন। মা আয়েশা বলতেন, আমি এত ঈর্ষা কোন বিবিকে করতাম না যতটা করতাম মা খাদিজাকে, খাদিজাতুল কুবরাকে। কেন? রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনায় হাঁটতেন। মা খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা? রহমত যারা চায় তারা জমিনের উপর রহমত করতে হয়। ইরহাম ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কথা কত সুন্দর। আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কে? মা। কে শিক্ষা দিয়েছেন? এই মা। আল্লামাহুল বায়ান, চতুর্থ রহমত হলো যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, মা এবং বাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকাল ইনসান, এরপরে বললেন রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। যা কিছু শরীরে দেখছি, আকাশে দেখছি, জমিনে দেখছি, মালিকানা কার? আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য এবং চাঁদকে দিয়েছেন হিসাবের জন্য। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা এবং গাছ একসাথে আল্লাহকে সিজদা করে। কে বলছেন? তারাও সিজদায় থাকে, গাছও। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নাজমু আগে কেন? যদি তারা না থাকতো আকাশে একটা গাছও পৃথিবীতে হতো না। গাছের কারণে কি হয়েছে? বাগান হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি ইন্টার রিলেট করে দিলেন। এখন যেখানে চাঁদ আছে একটু যদি নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে ডুবে যাবে। একটু যদি উপরে উঠে যায় সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। সেজন্য 24 ঘন্টা একজনকে ডাকবো, তিনি কে? তিনি আল্লাহ। ওখানে নবীর জিকির করা যাবে না, ওখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। এমন এমন শব্দ চয়ন করে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হয়ে গেছে। এই ভন্ডা বলতেছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। মূর্খ। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি গান গায় কার নামে? কথা বলেন। ও নামে মজনু হলো। কি সুন্দর করে শুনে মানুষ, খবরও নেই কি শুনতেছে। মাওলা আমার কাদের গনি, আল্লাহ বুঝি মজনু হয়? খবরদার। ও নামের সুর ধরিয়া পাখি, আল্লাহ নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে রহম ঢালে, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। আল্লাহকে ডাকলেই রহমত দান করেন কে? এই জন্য দেখবেন বিপদে পড়লে কেউ কিন্তু কাউকে ডাকে না। হিন্দু ভাইয়েরাও তুফানে পড়লে কারে ডাকে? ডাকে কারে? আল্লাহরে ডাকে। এই যে বিভিন্ন টর্নেডো আসতেছে, ভূমিকম্প হয়, জাপানিরা যখন ভূমিকম্পে পড়ে কারে ডাকে? গড গড গড। তখন আর কারো কথা মনে উঠে না, কারণ বুকের ভিতরে যিনার নাম লেখা তিনার নাম কি? আল্লাহ। যেমন এই মাইক যিনি বানিয়েছেন তার মেড ইন ইন্ডিয়া আছে। আমাদের হার্টের উপর যার নাম লেখা তিনার নাম কি? হার্ট সাইনটা আঁকলেও কার নাম হয়? আল্লাহর নাম হয়। এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে না?